নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো আমি কালকেই তোমাদিকে বলেছিলাম যে দেখো, ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশান অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের থ্রুতে তোমাদের 24 আগস্ট 2023 তারিখে একটা নোটিফিকেশান বের হয়েছে। তো নোটিফিকেশানের মেমো নাম্বার তোমরা একটু দেখে নাও। মেমো নাম্বারটা হচ্ছে দেখো 0, লাস্টের 4টে ডিজিট খুব ইম্পর্ট্যান্ট, 0648। তো ভিডিওটা কি নিয়ে শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবে। তো মেন এই নোটিশের বিষয় হচ্ছে নোটিফিকেশান ফর স্টুডেন্ট ট্রান্সফার ফর গভর্নমেন্ট অ্যান্ড গভর্নমেন্ট স্পন্সার্ড অনলি। তো যে সমস্ত স্টুডেন্টরা অনেক দিন ধরে অপেক্ষা করছিলে যে স্টুডেন্ট ট্রান্সফারের যে নোটিশ, সেই স্টুডেন্ট ট্রান্সফারের কিন্তু নোটিশটা কাউন্সিল অবশেষে প্রকাশ করলো। লাস্ট যে স্টুডেন্ট কাউন্সিলিং মানে স্টুডেন্ট ট্রান্সফার হয়েছিল, তো আমাদের যখন ব্যাচ ছিল অর্থাৎ 2020-21 যখন আমরা ভর্তি হয়েছিলাম, তখন কিন্তু আমার যতদূর মনে পড়ে, তো আমরা 2020-21-এ ফার্স্ট সেমিস্টারে ভর্তি হয়েছিলাম এবং তার পরবর্তীকালে যখন আমরা থার্ড সেমিস্টারে যাই অর্থাৎ 2021-22, তখন কিন্তু আমাদের এই স্টুডেন্ট ট্রান্সফার হয়েছিল। পরবর্তীকালে 22-23 শিক্ষাবর্ষে হয়নি, আবার কিন্তু তোমাদের এই 23-24 শিক্ষাবর্ষে আবার কিন্তু শুরু হয়েছে দেখো ট্রান্সফার। তো এই ট্রান্সফার মেনলি কারা করতে পারবে, যে ট্রান্সফার তারাই হতে পারবে যারা বর্তমানে থার্ড সেমিস্টারে উঠলে অর্থাৎ সেকেন্ড সেমিস্টার এক্সামিনেশান দিয়ে দিয়েছো। তো শুধুমাত্র গভর্নমেন্ট অ্যান্ড গভর্নমেন্ট স্পন্সার্ড যে পলিটেকনিক কলেজগুলি রয়েছে সেখানেই কিন্তু ট্রান্সফার হচ্ছে। তো ট্রান্সফারের কি লেখা আছে, কারেন্টলি মানে বর্তমানে দ্য থার্ড সেমিস্টার স্টুডেন্টস অফ গভর্নমেন্ট or government sponsored polytechnics may apply for transfer of both change of institute and change of discipline. Preference will be given for home district transfer against the existing vacancy in government polytechnics. তো কি বলছে, বর্তমানে যারা থার্ড সেমিস্টারের স্টুডেন্ট রয়েছে গভর্নমেন্ট বা গভর্নমেন্ট স্পন্সার্ড পলিটেকনিকের, তারা কিন্তু ট্রান্সফার বা পরিবর্তন করতে পারবে তাদের ইনস্টিটিউট এবং তার সাথে তাদের যে ট্রেড রয়েছে তার কাদেরকে আগে ব্যবস্থা করা হবে। যারা হোম ডিস্ট্রিক্ট বা নিজের ডিস্ট্রিক্টের কলেজে ট্রান্সফার করতে চাইছো, তাদের জন্য কিন্তু মানে তাদের সুবিধা দেওয়া হবে। তো দ্য স্টুডেন্ট উইল হ্যাভ দ্য অপশান টু সাবমিট 2 চয়েসেস। তোমার কাছে দুটো চয়েস থাকবে সাবমিট করার। দ্য ট্রান্সফার পোর্টাল উইল বি ওপেন ফ্রম 24 আগস্ট 2023 টু 28 আগস্ট 2023 12 noon। তাহলে তোমাদের 24 তারিখ থেকে এটা শুরু হয়েছে এবং চলবে 28 আগস্ট 2023 পর্যন্ত দুপুর 12টা পর্যন্ত। রেজিস্টার্ড স্টুডেন্ট অফ ফার্স্ট ইয়ার অফ গভর্নমেন্ট পলিটেকনিক or government sponsored polytechnic of the academic session 2022-23 may apply online for transfer in the council's website। তো ওয়েবসাইটটা তোমরা দেখে নাও, sctvesd.wb.gov.in। তো এই ওয়েবসাইটে তোমরা কিন্তু অনলাইনে অ্যাপ্লাই করতে পারবে কলেজ এবং ট্রেড ট্রান্সফারের জন্য। যে সমস্ত স্টুডেন্টের ফার্স্ট ইয়ারে রেজিস্ট্রেশন প্রসিডিওর কমপ্লিট হয়েছে অর্থাৎ তোমাদের কাছে ভ্যালিড রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে, তারাই এটা করতে পারবে। ডিটেলস অফ দ্য ট্রান্সফার পলিসি অ্যাজ ফলোজ। তো ট্রান্সফার পলিসির যে ডিটেলসগুলি দেওয়া আছে সেগুলো এখানে দেখে নাও তোমরা। 1 নম্বর হচ্ছে দ্য কলেজ ওয়াইজ অ্যান্ড কোর্স ওয়াইজ ভ্যাকেন্সিজ উইল বি ডিসপ্লেসড ইন দ্য পোর্টাল ফর ট্রান্সফার অফ স্টুডেন্ট ফর দ্য এন্টায়ার পিরিয়ড অফ টাইম মেনশনড অ্যাবাভ। তাহলে কোনো কলেজে কতগুলি সিট আছে এবং কোনো একটা নির্দিষ্ট কোর্স অর্থাৎ সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, তাতে কি পরিমাণ ভ্যাকেন্সি রয়েছে, সেই সমস্ত ভ্যাকেন্সিগুলি তোমরা কাউন্সিলের যে পোর্টাল থাকবে, যে ওয়েবসাইট বলেছে সেই ওয়েবসাইটে তোমরা যখন সেখানে যাবে, ইনরোলমেন্ট ফর স্টুডেন্ট ট্রান্সফার অপশানে ক্লিক করবে, নিজের ডিটেলস বেসিক ডিটেলস দিয়ে তোমরা যখন যাবে তখন তোমাদিকে কিন্তু সেখানে দেখানো হবে যে কতগুলো সিট কলেজে ভ্যাকেন্ট রয়েছে এবং কতগুলো সিট ব্রাঞ্চে ভ্যাকেন্ট রয়েছে। দ্বিতীয় নম্বর হচ্ছে ট্রান্সফার উইল বি অ্যালাউড এগেনস্ট এক্সিস্টিং ভ্যাকেন্ট সিটস অনলি। যে পরিমাণ সিট ভ্যাকেন্ট রয়েছে
শুধুমাত্র সেই সমস্ত সিটেই কিন্তু তোমাদের ট্রান্সফার হবে। 3 নাম্বার, হোয়াইল কনসিডারিং দ্য অপশানস দ্য অ্যালটমেন্ট উইল বি মেড অন মেরিট বেসিস। তোমাদের মেনলি তোমাদের পরীক্ষার নাম্বার এর উপর বা মেরিটের উপর নাম্বার করে তোমাদের প্রেফারেন্স দেওয়া হবে। A. Preference will be given to student who were admitted through JEXPO। যে সমস্ত স্টুডেন্ট জেক্সপো থ্রু ফার্স্ট ইয়ারে অ্যাডমিশান নিয়েছো তাদের ক্ষেত্রে প্রেফারেন্স দেওয়া হবে। ফর জেক্সপো স্টুডেন্টস দ্য মেরিট উইল বি ড্রন ফ্রম জেক্সপো মার্কস অ্যান্ড ফার্স্ট সেমিস্টার এক্সামিনেশন মার্কস অন 50:50 ওয়েটেজ। অর্থাৎ তোমাদের জেক্সপোতে তোমরা কীরকম মার্কস পেয়েছিলে বা তোমার র্যাঙ্ক কেমন হয়েছিল এবং ফার্স্ট সেমিস্টার এক্সামিনেশনে তোমার পার্সেন্টেজ অফ মার্কস বা জিপিএ কত রয়েছে সেই দুটোকে 50-50 ওয়েটেজে নেওয়া হবে এবং তারপর তোমাদের দেওয়া হবে সিট, তার উপর নির্ভর করে তোমাদের সিট পাবে তোমরা। আফটার জেক্সপো ক্যান্ডিডেটস আর এক্সস্টেড, যখন জেক্সপো ক্যান্ডিডেটদের সমস্ত ভ্যাকেন্ট সিট ফুলফিলড হয়ে যাবে, দেন আদার ক্যান্ডিডেটস উইল বি কনসিডার, তখন অন্য যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে তাদেরকে নেওয়া হবে। মেরিট লিস্ট ফর দ্য নন জেক্সপো ক্যান্ডিডেট উইল বি বেসড অন দ্য স্টুডেন্ট স্কোর ইন ফার্স্ট সেমিস্টার এক্সামিনেশান হেল্ড ইন 2023 অ্যান্ড মার্কস অবটেন ইন দ্য কোয়ালিফাইং এক্সামিনেশান সাচ দ্যাট মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট অন দ্য, যাদের ধরো তোমাদের রেজিস্ট্রেশন প্রসিডিওর হয়নি তেমন যদি তোমার ক্যান্ডিডেট থেকে থাকে, নন জেক্সপো ক্যান্ডিডেট থেকে থাকে, তাহলে তাদের ক্ষেত্রে কি হবে, তাদের ক্ষেত্রে ফার্স্ট সেমিস্টার এক্সামিনেশন মার্কস এবং তার সাথে তোমাদের মাধ্যমিক আর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশনের মার্কস দেওয়া হবে, দেখা হবে। এবার হচ্ছে দ্য অ্যালটমেন্ট উইল বি অ্যাজ পার ফলোয়িং প্রেফারেন্সেস। দেখো এটা আমাদের সময়ও ছিল, কাদেরকে মেনলি সব থেকে বেশি প্রেফারেন্স দেওয়া হবে, সবার প্রথমেই প্রেফারেন্স দেওয়া হবে যারা টিএফডব্লিউ ক্যান্ডিডেট রয়েছে। দ্বিতীয় নম্বর হচ্ছে সেকেন্ড প্রায়োরিটি উইল বি গিভেন টু পিডব্লিউডি আর ফিজিক্যালি চ্যালেঞ্জ যে সমস্ত স্টুডেন্ট রয়েছে তাদেরকে, এবং থার্ডে হচ্ছে থার্ড প্রায়োরিটি উইল বি গিভেন টু গার্লস স্টুডেন্ট, যে সমস্ত মেয়েরা রয়েছে তাদের কিন্তু থার্ড প্রায়োরিটি দেওয়া হবে। নোট কি বলছে, ইন কেস অফ এ টাই, যদি তোমার জেক্সপোর মার্কস বা র্যাঙ্ক এবং ফার্স্ট সেমিস্টারের যে মার্কস সেই দুটোর ওয়েটেজ যে দুটো যদি স্টুডেন্টের একই হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কী হবে, দ্য অ্যালোকেশন উইল বি ডিসাইডেড অন দ্য ক্যাটাগরি, তখন তোমার ক্যাটাগরির উপর নির্ভর করে তোমাকে প্রেফারেন্স দেওয়া হবে, তা এসটি এসসি ওবিসি এরকম যে থাকে তার উপরে। এরপর দ্বিতীয় নাম্বার দেখো, ইন কেস অফ ফার্দার টাই, যদি তারপরেও কোনো স্টুডেন্টের সাথে কারো টাই হয়ে যায়, দেন প্রায়োরিটি উইল বি গিভেন টু দ্য স্টুডেন্ট হু ইজ ওল্ডার ইন এজ, যার বয়স বেশি তাকে আগে প্রেফারেন্স দেওয়া হবে। দ্য প্রিন্সিপালস ইনচার্জ আর টু টেক ম্যাক্সিমাম এফোর্ট টু ইনশিওর দ্যাট দিস নোটিফিকেশান গেটস ওয়াইড পাবলিসিটি অ্যামাং স্টুডেন্ট। তো এটা বলা হয়েছে যে বিভিন্ন কলেজের যারা স্টুডেন্ট যে টিচাররা রয়েছেন তাদের উপর এটা দায়িত্ব দেওয়া হচ্ছে যে যারা প্রচুর স্টুডেন্টদিকে কিন্তু এটা বলে দেওয়া যায়, ছড়ানো যায়। নো অ্যাপ্লিকেশান ফর ট্রান্সফার উইল বি কনসিডার আফটার দ্য ডিউ ডেট ইজ ওভার, ডিউ ডেট পেরিয়ে যাওয়ার পর কোনো মতেই আর ট্রান্সফার হবে না। এরপর দেখো গাইডলাইন ফর ট্রান্সফার কি বলছে, এক, অনলি রেজিস্টার্ড অ্যান্ড রেগুলার স্টুডেন্ট উইল বি অ্যালাউড ট্রান্সফার, যে সমস্ত স্টুডেন্ট জেক্সপো ভোকলেটে রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে এবং তার সাথে তারা রেগুলার স্টুডেন্ট, তারাই এই ট্রান্সফার প্রসেসে অংশগ্রহণ করতে পারবে। রেসপেক্টিভ প্রিন্সিপালস ইন চার্জ অফ দ্য পলিটেকনিক্স হ্যাভ টু ইনশিওর রেজিস্ট্রেশন অ্যান্ড রেগুলারিটি অফ আ ট্রান্সফার সিকার বিফোর ভ্যালিডেশন অফ দ্য স্টুডেন্ট অনলাইন ট্রান্সফার অ্যাপ্লিকেশান। তো তার আগে বলছেন যারা কলেজের যারা প্রিন্সিপাল বা প্রিন্সিপাল ইনচার্জ রয়েছেন তাদেরকে দেখে নিতে হবে যে স্টুডেন্টটি রেগুলার স্টুডেন্ট এবং তার রেজিস্ট্রেশন হয়েছে কি না। 2 নম্বর, উইলিং স্টুডেন্ট হ্যাভ টু জয়েন্ট ইনটু দ্য পোর্টাল বাই ইনসিউরিং দেয়ার রেজিস্ট্রেশন নাম্বার। তো যে সমস্ত স্টুডেন্ট ট্রান্সফারে অংশগ্রহণ করতে চাইছো তারা লগ ইন পোর্টালে প্রায়োরিটিতে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার আপলোড করতে হবে। 3 নম্বর, অ্যাপ্লিক্যান্টস হ্যাভ টু আপলোড রেলিভেন্ট স্ক্যান ডকুমেন্টস অ্যাজ মেনশনড ইন দ্য ওয়েব পোর্টালে যে ডকুমেন্ট তোমাকে চেয়েছে সেই ডকুমেন্টগুলো অবশ্যই তোমাদের স্ক্যান করে আপলোড করতে হবে। নো অ্যাডমিশন টু দ্য ট্রান্সফার্ড ইনস্টিটিউট আফটার দ্য স্পেসিফাইড পিরিয়ড শ্যাল বি এন্টারটেন। টাইম পেরিয়ে যাওয়ার পর অর্থাৎ স্পেসিফিক ডেট পেরিয়ে যাওয়ার পর কোনোভাবেই আর তুমি অ্যাডমিশানে বসতে পারবে না বা অ্যাডমিশান হবে না। কনসার্ট প্রিন্সিপাল আর প্রিন্সিপাল ইনচার্জ হ্যাভ টু ভ্যালিডেট ইচ অ্যান্ড এভরি ভ্যালিড অনলাইন ট্রান্সফার অ্যাপ্লিকেশান থ্রু ইনস্টিটিউট লগ ইন। তাদের ইনস্টিটিউট লগ ইনের থ্রুতে সমগ্র প্রিন্সিপাল এবং প্রিন্সিপাল ইনচার্জ দিকে ভ্যালিডেট করতে হবে যে প্রত্যেক
প্রত্যেকটা যারা অনলাইন ট্রান্সফারের জন্য অ্যাপ্লিকেশন করেছে। আদারওয়াইজ অনলাইন অ্যাপ্লিকেশন উইল নট রিচ দ্য সেন্টার ডেটাবেস অ্যান্ড উইল বি কনসিডার্ড। 6 নম্বর কি বলছে, ইনস্টিটিউট লগ ইন শ্যাল রিমেন অ্যাক্টিভ ফর ভ্যালিডেশন অফ অ্যাপ্লিকেশান আপ টু 4 সেপ্টেম্বর 2023। অর্থাৎ তোমাদের 28 তারিখ অবধি তোমরা অনলাইন অ্যাপ্লিকেশান করতে হবে। তোমাদের ভ্যালিডেশন প্রসেসটা 4 সেপ্টেম্বর 2023-এর মধ্যে কমপ্লিট করতে হবে। দ্য রেজাল্ট অফ দ্য লিস্ট অফ ট্রান্সফার উইল বি ডিসপ্লেসড ইন দ্য কাউন্সিল পোর্টাল অ্যান্ড উইল বি সেন্ড টু দ্য পলিটেকনিক সো দ্যাট দ্য সেম ক্যান বি ডিসপ্লেসড অন দেয়ার নোটিশ বোর্ড। তো তোমাদের যখন নোটিশ দেওয়া হবে বা রেজাল্ট দেওয়া হবে তখন সেখানে যে সমস্ত ট্রান্সফার স্টুডেন্ট রয়েছে তাদের নাম কাউন্সিলের পোর্টালে আসবে এবং তার সাহায্যে সমস্ত পলিটেকনিককে তাদের নোটিশ বোর্ডে সেটা টাঙাতে হবে। 8 নাম্বার, ট্রান্সফার মেমো টু দ্য স্টুডেন্ট বাই দ্য রেসপেক্টিভ পলিটেকনিক শ্যাল বি ইস্যুড টু দ্য ফাইনাল লিস্ট অফ স্টুডেন্ট সেন্ট ফ্রম দ্য কাউন্সিল অ্যান্ড আফটার অবটেইনিং রিটেন কনস্ট্যান্ট ফ্রম দ্য ইন্ডিভিজুয়াল ট্রান্সফার এগেনস্ট দ্য ট্রান্সফার অর্ডার। তো সেখানে প্রত্যেকটা স্টুডেন্টকে যখন ফাইনাল লিস্ট কাউন্সিল থেকে বেরিয়ে যাবে তখন তাদের কিন্তু সেই ট্রান্সফার কে করেছে সেটার অর্ডারটা লিখে রাখতে হবে। 9 নম্বর হচ্ছে, ওয়ান্স ট্রান্সফার্ড স্টুডেন্ট ক্যান নট সিক রিট্রান্সফার। একজন ট্রান্সফার স্টুডেন্ট আর কোনোভাবেই রিট্রান্সফার করতে পারবে না। তো দেখো এখানে শিডিউল ফর ইন্টায়ার ট্রান্সফার প্রসেস ইজ অ্যাজ ফলোজ। তো সবার প্রথমে অ্যাক্টিভিটি এবং ডেট দেওয়া রয়েছে। তো সিরিয়াল নাম্বার 1-এ রয়েছে দেখো ডেট অফ অ্যাপ্লিকেশান বাই দ্য স্টুডেন্ট ফর ট্রান্সফার। অ্যাপ্লিকেশান ডেট হচ্ছে তোমার 24 আগস্ট টু 28 আগস্ট। রেজাল্ট ডিক্লারেশন হবে দেখো 30 আগস্ট 2023-এ রেজাল্ট ডিক্লারেশন হবে। আর ডেট অফ ভ্যালিডেশান অ্যান্ড অ্যাডমিশন অফ দ্য স্টুডেন্ট টু দ্য নিউ অ্যালোটেড ইনস্টিটিউট। তোমাদের ভ্যালিডেশান প্রসেস এবং কলেজ অ্যাডমিশন প্রসেস হতে সময় দেওয়া হচ্ছে 31 আগস্ট 2023 থেকে 4 সেপ্টেম্বর 2023। অর্থাৎ 4 সেপ্টেম্বর 2023-এর মধ্যে সমস্ত নতুন করে ট্রান্সফার এবং ট্রান্সফার স্টুডেন্টের অ্যাডমিশন কমপ্লিট হয়ে যাবে। নোট, অ্যাপ্লিকেশান ফর ট্রান্সফার ডাজ নট নেসেসারিলি ইনসিওর ট্রান্সফার অফ এ স্টুডেন্ট। এটা ট্রান্সফার অ্যাপ্লিকেশান করলে তার মানেই যে তোমার ট্রান্সফার হয়ে যাবে এমনটা কোনো মানে নেই। উইদাউট ফুলফিলিং দ্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, যদি তুমি তাদের যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সেটাকে ফুলফিল না করতে পারো তাহলে কিন্তু অ্যান্ড অ্যাবাভ অল অ্যাভেলেবিলিটি অফ ভ্যাকেন্সিজ ট্রান্সফার শ্যাল নট বি অ্যালাউড। যদি তোমার ভ্যাকেন্সি সেরকম না থাকে এবং তুমি সমস্ত অ্যাভেলেবিলিটি যদি ফুলফিল না করতে পারো তাহলে তোমার কিন্তু ট্রান্সফার হবে না। এরপর দেখো এখানে চিফ এক্সিকিউটিভ অফিসারের সাইন করা আছে। তো এটাই ছিল ভিডিও, সম্পূর্ণ ভিডিওটা তোমাদেরকে দেখালাম, বললাম। তো ভিডিও দেখো, তোমাদের আর কোনো ডাউট থাকলে নিচে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করতে পারো। তো ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। তোমরা কিন্তু সাবস্ক্রাইব করছো না। ধন্যবাদ।